বন্ধুরা নমস্কার। আজকে রান্না বান্না নয়, অন্য একটা জিনিস দেখাবো। দেখেন, আমি যে বাড়িতে ভাড়া থাকি কত ফুল গাছ, কি সুন্দর ফুল হয়। এই জবা ফুল গাছটা ওই তো দুটো আছে, এই ফুলগুলো দিয়ে আমরা তুলে পুজো দিই, কত সুন্দর লাগে দেখতে। এটা ফায়ারবল, এটা শীতের সময় হয়, একদম গাছ ভর্তি হয়ে যত বড় বড় হয়। এখন আর নেই, এই দুই একটা আছে। এই যে এর ভিতরেই কলম জবা ফুল গাছটা, এই যে একটা আছে, এই একটা, এটা পাতাবাহার। এই যে, আর এদিকে ওই যে আছে, এগুলোর নাম আমি সঠিক বলতে পারবো না। এই যে যে জিনিসটা দেখাতে চেয়েছি, দেখেন, আমি উনুন বানিয়েছি, যে মাটি, দেখেন তিনটে উনুন বানিয়েছি, দু রকম। একটা ছোট দুই মুখ উনুন, দুপাশে মুখ আছে, রান্না করা যাবে। এটা ছোট, এটা আমার দিদুনের জন্য বানিয়েছি। এই একটা করেছি, আর একটা। এই এই যে উনুনগুলো আমি বানিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আপনারা উনুন বানানো দেখতে চান, কমেন্ট করবেন। আমি তাহলে ফিরে মাটি জোগাড় করতে পারলে আপনাদের বানিয়ে দেখাবো। আর এই উনুনটা দেব ঠাকুরনগর, আমার বোন নিয়ে যাবে। আর এইটা আমার বাড়িতে থাকবে, এপাশেরটা। যদি আমি সুযোগ সুবিধা পাই, তাহলে আপনাদের এটাই রান্না করে দেখাবো। কেন এখানে রান্না করার জায়গা নেই, তাই করতে পারি না। কাঠের উনুন তো ঘরে করা যায় না, তবু আমি বানিয়ে রেখে দিয়েছি। যাই হোক, আমার উনুনগুলো কেমন হয়েছে আপনারা বলবেন। করতে আমার লেগেছে 15 থেকে 16 দিন, শুধু মাটির। এর ভিতর কিছু দেওয়া নেই, সবটা মাটি দিয়েই বানিয়েছি, মাটির উপরে তৈরি করেছি। কিন্তু যখন আমি তৈরি করেছি আপনাদের দেখাতে পারিনি, আমার ক্যামেরাম্যান বাড়িতে ছিল না। তাই ক্যামেরাম্যান মানে বলেছি, আমার ঘরে আমার বর, সেই ক্যামেরা ধরে, কিন্তু সবসময় তার সুযোগ হয় না দেখে তাকে আমি সবসময় সবকিছু আপনাদের সঙ্গে দেখাতে পারি না। এই কালকে আবার আপনাদের সঙ্গে অন্য রান্না নিয়ে দেখা হবে। আজকে তো রান্না বান্না কিছু নয়, উনুনটাই দেখালাম কেমন। এর ভিতরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।